আমাদের এক একদিন মনে হয় না যে আজকে আর কিছু রান্না করব না, হালকা করে একটু ডাল ফ্রাই আর ভাত করি। ডালটা তো হালকা, সেটা বোঝা গেল, কিন্তু তারপরে যখন আমরা তড়কাটা দিই বাটার আর ঘি দিয়ে, সেটা হয়ে যায় হেভি। মানে হালকাকে হালকা আর হেভিকা হেভি, এই রকম ব্যাপার আর কি। তারপরেও আমরা ডালেতেই কেন তড়কাটা দিই? এটার কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? এর পিছনে কারণটা কি? এই সবটুকু জানার জন্য কিন্তু আজ আমার এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটা একটু দেখতে হবে। প্লিজ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে ছোলা, মুসুর ডাল আর মুগের ডাল নিয়েছি। মুগের ডাল কিন্তু খুব অল্প পরিমাণে, কারণ মুগের ডালটা একটা থিকনেস বাড়ানোর জন্য ব্যবহার করি। আপনারা মটর ডালও ব্যবহার করতে পারেন। ঠিক 3টে সিটি দিয়ে দেবো, তাতে আমার হালকা ডালটা রেডি হলো। এবার জিরে, রসুন, আদা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ইনভিজিবল তড়কা ডালটায় দিয়ে দেবো। অ্যাকচুয়ালি তড়কা দেওয়ার মূল কারণ হলো দুটো, এক হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে গুড ফ্যাট। ডালে আছে প্রচুর হাই প্রোটিন উইথ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কিন্তু ডালে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস নেই। এই যে তড়কাটা আমরা দিই, এই তড়কাটা অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবটা পূরণ করে। আর একটা সায়েন্টিফিক রিজন আছে, সেটা হচ্ছে আমাদের খিদেটাও বাড়ায়। যখন বাড়িতে একটা ডালের তড়কা পড়ে আর সেই গন্ধটা গোটা বাড়িতে ছড়ায়, তখন যে অ্যাপেটাইটটা তৈরি হয় সেটা কিন্তু কোনো কিছুর সাথে তুলনা হয় না। তখন মনে হয় আচ্ছা একটা দেশি ডাল তৈরি হচ্ছে। ঘি, সাদা তেল, হিং আর রসুন দিয়ে কিভাবে দেখুন এই হালকা ডালটাই হেভি ডাল হয়ে গেল। এইবার পুরো তৈরি হয়ে গেল ধাবা স্টাইল ডাল ফ্রাই। আর তার সাথে শুকনো লঙ্কার গন্ধ, আহা হা, শুধু ডাল আর ভাত আর জিরা রাইস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও।